আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা। দেশ এবং দেশের বাইরে থেকে ইফতারের আগ মুহূর্তে যারা আমাদের কোরআনের এই চমৎকার আয়োজনটির জন্য অপেক্ষা ছিলেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আলহামদুলিল্লাহ, রমাদানের এই বরকতময় মাসে আরও একটি বরকতময় দিনে আমরা আবার একত্রিত হয়েছি উম্মাহর সেরা কণ্ঠ ভয়েস অফ উম্মাহ প্রতিযোগিতায়। আপনাদের ভালোবাসা, আগ্রহ এবং কোরআনের প্রতি গভীর টান আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলেছে। কোরআন আমাদের হৃদয়ের প্রশান্তি, আত্মার মুক্তি, পথের আলো। আসুন এই মাহে রমাদান মাসে কোরআনের সুমধুর তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি, কোরআনের আলোতে জীবনকে আলোকিত করি। আলহামদুলিল্লাহ, আমরা ইতিমধ্যে সেরা 6-এর মধ্যে একজনকে পেয়ে গিয়েছি, যিনি এসেছেন জাবালে নূর গ্রুপ থেকে। আজ এই পর্বে জাবালে সুর থেকে সেরা একজন যাবে পরবর্তী রাউন্ডে। উম্মাহর সেরা কণ্ঠ প্রডিউস বাই কুবালিং এবং সিনটিলা, ইন অ্যাসোসিয়েশন বাই M1U মিশন ওয়ান উম্মা, প্রোডাকশন পার্টনার লাইফ টু ওয়েব, ব্রডকাস্টিং পার্টনার দীপ্ত টিভি, চ্যারিটি পার্টনার মাস্তুল ফাউন্ডেশন, হসপিটালিটি পার্টনার হলিডে ইন, পিআর পার্টনার কনসিটো, ফটোগ্রাফি পার্টনার র এক্সপ্লোজার এবং দি ডার্ক রুম। উম্মাহর সেরা কণ্ঠ এই আয়োজনে যিনি প্রথম স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 6 লক্ষ টাকার স্কলারশিপ, সনদ এবং ক্রেস্ট, এবং তার এলাকায় একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। যিনি দ্বিতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 3 লক্ষ টাকার স্কলারশিপ, সনদ ও ক্রেস্ট, এবং যিনি তৃতীয় স্থান অর্জন করবেন তিনি পাচ্ছেন 1.5 লক্ষ টাকার স্কলারশিপ, সনদ ও ক্রেস্ট, এবং সেরা 12 জন পাচ্ছেন আকর্ষণীয় সব উপহার। আমাদের পর্বে আজ সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জনপ্রিয় কারি ও নাশিদ শিল্পী মোহাম্মদ মনার হুসাইন। উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণ্যের আইডল হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তফা। আমাদের এই আয়োজনের প্রধান বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশ ও বিদেশের বহুবার জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট, বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কারি এবং বাংলাদেশ বেতার ও বিটিভির জনপ্রিয় সিনিয়র কারি হাফেজ মাওলানা শায়েক কারি আব্দুল ওয়াদুদ। আমাদের আজকের এই পর্বে সম্মানিত অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মানজুর ইলাহি, অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়। এই পর্যায়ে আমি মঞ্চে ডেকে নিচ্ছি জাবালে সুর গ্রুপের প্রথম প্রতিযোগী রিহানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ربك هو الخلاق العليم. قد آتيناك 7 من المثاني والقرآن العظيم. لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم ولا تحزن عليهم واخفض جناحك للمؤمنين. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين.
بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم মাশাল্লাহ রিহান, মাশাল্লাহ, আপনার কণ্ঠ যেন এক প্রশান্তির ঝর্ণাধারা। কোরআনের এই মধুর সুর যেন আরও বহু মানুষের হৃদয়ে আলো ছড়ায়। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। মাশা আল্লাহ, ওয়ারিদ মাহমুদ রিহান, তোমার তেলাওয়াত আমরা সেই প্রথম রমজান থেকেই বিভিন্ন পর্বে শুনে আসছি, আজকেও শুনলাম। আর কিছুক্ষণ পরেই হয়তোবা মুসলিম বিশ্ব মহিমান্বিত শবে কদরের জন্য অনুসন্ধানে লেগে যাবে। ইফতারের পূর্ব মুহূর্তে তোমার এই মধুর কণ্ঠের তেলাওয়াত আমাদের হৃদয় ছুঁয়েছে। তোমার জন্য অনেক অনেক দোয়া করি, তুমি এদেশের ভবিষ্যৎ, লাল সবুজের পতাকাকে কোরআনের মাধ্যম দিয়ে বিশ্বে পরিচয় করিয়ে দিবে নতুন করে। মাশাআল্লাহ। ওয়ারিদ মাহমুদ রিহান, অত্যন্ত সুন্দর তিলাওয়া, মনোমুগ্ধকর তিলাওয়া। সারাদিন রোজা রেখে রমাদানের পূর্ব মুহূর্তে তুমি যে তেলাওয়াতটি করলে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি তোমার জন্য, আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে। তেলাওয়াতের ক্ষেত্রে আরও বেশি সজাগ থাকতে হবে এবং আরও কনফিডেন্ট থাকতে হবে। কেমন? আল্লাহ তোমাকে কবুল করে। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর তেলাওয়াত। এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলাম। ওয়ারিদ মাহমুদ, তেলাওয়াত করো, এগিয়ে যাও। তোমার এই বয়সে এতটুকু তেলাওয়াত সুন্দর লাগলো, ভবিষ্যতে তুমি অনেক 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 এগোতে পারবে, দেশের সুনামকে বৃদ্ধি করতে পারবে। লেগে থাকবে, তেলাওয়াত সুন্দর করতে থাকবে। অপূর্ব হবে তোমার তেলাওয়াত, অপূর্ব। শুকরান, মা আসসালামা। জি মাশাআল্লাহ, আমরা একটা অসাধারণ তেলাওয়াত শুনলাম। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যি মনোমুগ্ধকর এসব তেলাওয়াত শুনে আমাদের ঈমানটাও বেড়ে যায়। আর রমাদান মাস তো কোরআন তেলাওয়াতের মাস। এই সুন্দর আয়োজনের জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং রেহানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং সে যেন মনোমুগ্ধকর তেলাওয়াত দিয়ে উম্মার সকলকে মোহিত করতে পারে এবং কোরআন ভিত্তিক জীবন গড়তে পারে, সমাজ গড়তে পারে। আমি ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা জাবাল ইস্তুর গ্রুপের প্রথম প্রতিযোগীর তেলাওয়াত শুনে নিয়েছি। এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি পরবর্তী এবং সর্বশেষ প্রতিযোগীকে। মঞ্চে আসছেন সাইফুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان والنجم والشجر يسجدان والسماء
والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনাকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আজ আপনার কণ্ঠে যে আবেগ ও শ্রদ্ধা প্রকাশ পেল তা সত্যি প্রশংসা দাবিদার। কোরআনের সঙ্গে এই বন্ধন চিরস্থায়ী হোক। এরপর যা আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিচারকদের কাছে। মাশা আল্লাহ, সাইফ উদ্দিন সিয়াম, তোমার কণ্ঠে জাদু আছে, মাকামাত সেটিংসের ক্ষেত্রেও দক্ষতা আছে। আমি মুগ্ধ হয়েছি তোমার তেলাওয়াতে। মাশাআল্লাহ, চেষ্টা চালিয়ে যাও। মাশাআল্লাহ সাইফুদ্দিন সিয়াম, তুমি অনেকগুলো রাউন্ড পার হয়ে এখানে এসছো। তো সেই অনুপাতে তিলাওয়াত আরও ভালো হওয়া উচিত ছিল আমি মনে করছি। তো আর মাকামাতের ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সচেতন এবং সজাগ থাকতে হবে। ঠিক আছে, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর আওয়াজ, ভরাট কণ্ঠ, কোরআনের এরকম মধুর আওয়াজ এই পড়ন্ত বেলায় মাহে রমজানে সৌভাগ্যের বিষয় এত সুন্দর তেলাওয়াত শোনা। তো যেহেতু এটা প্রতিযোগিতা, কম্পিটিশন, এবং এখান থেকেই দেশ এবং দেশের বাইরে এই কোরআনে কারীমের তেলাওয়াতকে নিয়ে এগিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো তেলাওয়াতের যে তাবাকাত ফিল মাকামাত, এটার একটা সুন্দর ধারাবাহিকতা তোমাকে রক্ষা করার জন্য মনোযোগের সাথে প্র্যাকটিস করতে হবে। আর এই প্র্যাকটিসের মাধ্যমে যা অর্জিত হবে, অর্জিত হওয়ার জন্য পুরা যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়েছে। সামনে এগিয়ে যাও, আল্লাহ পাক তোমাকে অনেক অনেক উঁচু মাকাম দান করেন এই তেলাওয়াতের ক্ষেত্রে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির ক্ষেত্রে। শুকরিয়া। মাশাআল্লাহ, আমরা সাইফুদ্দিনের সুললিত কণ্ঠের সুন্দর তেলাওয়াত শুনলাম। সত্যি এ তেলাওয়াত আমাদের কাছে, সবার কাছেই খুবই মনোমুগ্ধকর মনে হয়েছে। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী এই তেলাওয়াতের খুবই প্রশংসা করেছেন, কিছু পরামর্শও তারা দিয়েছেন। আমরা সাইফুদ্দিন সিয়ামের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং এর পাশাপাশি এটাও চাই
যেন এই তেলাওয়াতকে আরও উচ্চ শিখরে সে নিয়ে যেতে পারে, দেশের মুখকে উজ্জ্বল করে। এবং শুধু তেলাওয়াতই না, তেলাওয়াতের সাথে কোরআনের অর্থ বোঝা, কোরআন অনুযায়ী আমল করা এবং কোরআন অনুযায়ী জীবন গড়া, এই কাজগুলো আশা করি এগিয়ে যাবে ইনশাল্লাহ। রমজানের পবিত্রতায় মাস্তুল ফাউন্ডেশন এই বছরও 5 লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমানখানায় ইফতার করেন, আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে। মাত্র 40 টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে। মাস্তুল ফাউন্ডেশন, সচেতনতাই সবার আগে। আমরা এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মোস্তফাকে। আমরা এই পর্যায়ে আপনার কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا فكلي واشربي وقري عينا قالوا يا مريم لقد جئت شيئا فريا صدق الله العظيم মাশাল্লাহ মাশাল্লাহ। আমাদের বিচারক মণ্ডলীর একজন সম্মানিত বিচারক কারি এমন অপূর্ব তেলাওয়াত করেছেন যা হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। কোরআনের সমুদর বাণী যখন কোরআনে মোহনীয় সুরে প্রবাহিত হয় তখন হৃদয় প্রশান্তিতে ভরে যায়। মাশাল্লাহ। সম্মানিত বিচারক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সমুদ্র তেলাওয়াতটির জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আজকে জাবালে সুর থেকে পেয়ে গেছি পরবর্তী রাউন্ডে যিনি যাচ্ছেন, তার জন্য অনেক শুভকামনা রইল। তিনি থাকছেন আমাদের সাথে সেরা 6-এ। আলহামদুলিল্লাহ, আমরা সেরা 6-এর 2 জনকে ইতিমধ্যে পেয়ে গেছি। পরবর্তী 4 জনের খোঁজ নিব আমরা পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।